বাংলাদেশের বুকে পৃথিবীর যাকে তাকে আপনারা নিয়ে এসে আমাদের সামনে উপস্থাপন করেন না কেন? এই আওয়ামী ফ্যাসিস্ট হাসিনাকে আর বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মাটিতে এই কোনে এই স্বৈরাচার হাসিনার কোনো ঠাঁই নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাহস থাকলে সামনে আসো, দেখা না দিয়ে বন্ধু কথা করো না। তোরা বসে তোমার আওয়াজ আমরা করতে চাই না। যদি সব সাহস থাকে, আমরা যেমন আপনাদের চোখে চোখ রেখে রাজপথে একসাথে লড়াই করেছি, আমরা চাই আপনারা আমাদের সাথে সামনে এসে লড়াই করুন। যদি বাপের বেটা হন, সামনে আসুন। আজকে 10ই নভেম্বর তাদের যে উত্তরের কথা আমরা ফেসবুক মাধ্যমে শুনেছিলাম, তারই প্রেক্ষিতে কুষ্টিয়াবাসী অবস্থান করে জানান দিল, এই বাংলাদেশে ফাঁসিবাদের কোন স্থান নাই। এই বাংলাদেশে ফাঁসিবাদ আর কোনদিন উত্তীর্ণ হতে পারবে না। আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, কুষ্টিয়া সহ এই বাংলাদেশের কোন জায়গায় তাদের স্থান হবে না। আমরা বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো যেই সমস্ত আওয়ামী খুনি বাহিনী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা জেলার মতো আমাদের কুষ্টিয়া জেলার সারা প্রান্ত থেকে যে সকল শিক্ষার্থীরা আমাদেরকে একতাবদ্ধ হয়ে এই ফ্যাসি বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, আমি গর্বিত, সত্যি গর্বিত। তো আমরা চাই এই কুষ্টিয়ার জনতা, এই শিক্ষার্থী বন্ধুরা কখনো থেমে যাবে না। আমাদের সামনে যতবার ফ্যাসিজম আসবে, আমরা ততবার রুখে দেব। আমরা চাই না কোন উপদেশ। আজকে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগিয়ে বাংলাদেশের মানুষকে পৃথিবীর মানুষের কাছে একটা বৈরী এবং বিকৃত ভাবে তোলার চেষ্টা করছে আওয়ামী লীগ। আমরা এর প্রতিহত করব। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। তারা ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগিয়ে বাংলাদেশের মাঝে আর উঠে দাঁড়াতে পারবে না। যতবার দাঁড়াবে এই দেশের শিক্ষার্থীরা, হাঁপানোর জনতা তাদেরকে রুখে দেবে। এই স্বৈরাচারী ফ্যাসিবাদ জালিম সরকার আবার নতুন করে ষড়যন্ত্র সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আছি, তারা প্রয়োজনে আবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তাই এদের ষড়যন্ত্রকে আমরা আর মাথা উঁচু করে দাঁড়াতে দেব না।